কালা জাহাঙ্গীর এই ছবি আমি আগে বানাই ফেলছি। টাকলা ইকবাল নাকি এই যে কালা জাহাঙ্গীরের চরিত্র নিয়ে নাকি অনেক আগেই সিনেমা বানাইছে, যে সিনেমার নাম হচ্ছে জিরো থেকে টপ হিরো। এখানে নাকি নতুন নায়ক নায়িকা ছিল। হ্যালো ভাই বন্ধুরা, দিস রাজি, ওয়েলকাম টু আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমরা তো সবাই জানি টাকলা ইকবাল কিন্তু দুই চোখকে শাকিব খানকে দেখতে পারে না, এমনকি পছন্দও করে না। তার নামে যদি কোনো কথা শুনে তাহলেই কিন্তু সে তেলে বেগুনে জ্বলে উঠে। তো এবার কিন্তু একটা বিস্ফোরক কিন্তু একটা মন্তব্য সে ছাড়ছে। আমি একটা ইন্টারভিউতে দেখলাম যে টাকলা ইকবাল বলতেছে, মানে মোহাম্মদ ইকবাল বলতেছে যে এই ধরনের সিনেমা এর আগে এক দেশে হয়ে গেছে এই গ্যাংস্টার নিয়ে। তো আমার কথা হইলো, একজন গ্যাংস্টারের চরিত্র নায়ক কেন অভিনয় করবে, ভিলেনের অভিনয় করবে। তো ভাই আপনারে বলতে চাই, এই যে ফাউফেসাল গুলা যে পারেন, আপনার কি ভাল লাগে? খুনি শিকদারও তো হয়েছিল। তো খুনি শিকদারের যে ক্যারেক্টারটা, ওইটা কি সঠিকভাবে কি ইউজ করা হয়েছিল? তো সিনেমা মতো সিনেমা থাকতেই পারে, গল্পের মতো গল্প থাকতেই পারে। গ্যাংস্টার মানে যে এক ধরনেরই যে শুধু মারামারি কুপাকুপি হইব, এটা কিন্তু কোনো বিষয় না। তবে সাকিব খান যখন নতুন সিনেমাতে সাইনিং করছে তখনই কিন্তু আপনার জলাফোলা শুরু হয়ে গেছে গা। আপনার যে পরিমাণের জলাফোলা শুরু হয়, আমার মনে হয় রোদ উঠলে মানুষ এত বেশি ঘামেও না। কারণ আপনার এক একটা মুখের কথা আমার মনে হয় যে মিসাইলের চেয়েও আরো ভয়ঙ্কর। তো আপনি যে কথাগুলা বলেন, এটি কিন্তু মিসাইল ছাড়ার চেয়েও আরো বেশি ভয়ানক হয়। কারণ হচ্ছে আপনার কথার কোনো লিমিট থাকে না। তো আপনি যেহেতু সাকিব খানকে দেখতে পারেন না, আপনি তো এই ধরনের মন্তব্য ছাড়বেনই, কিন্তু একটু বুঝে শুনে কিন্তু ছাড়া উচিত। আপনারা তো এখন মানুষে পাগল বলে, আরে ভাই আপনার যেমন মানুষে পাগল বলে, আপনার কি ইগুতে লাগে না? আপনার তো পরিবার আছে, আপনার সন্তানাদি আছে, ওরা যে এই ভিডিওগুলা দেখে, আপনার কি খারাপ লাগে না যে আপনার সম্বন্ধে যে তো বাজে বাজে নেগেটিভ মানুষের কমেন্ট করে? তো তোমরা যারা সাকিব ফ্যান আছো, তোমাদের কাছে কি মনে হয় সাকিব খান কি আগে গইটা যাও যে সিনেমা, ওই সিনেমার মতোই কি নতুন আরেকটা সিনেমা করতেছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবো। আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।